ফার্স্টে যেটা দেখাচ্ছি অনেক সুন্দর একটা ড্রেস, এটা হচ্ছে প্রাইস মাত্র 550 টাকা। এটাই শুধুমাত্র ডিসকাউন্টে দিয়েছি। হ্যাঁ, এটাই শুধুমাত্র ডিসকাউন্ট দিয়েছি না, আপনারা এটা দেখে অর্ডার করে ফেলবেন। এটার মধ্যে আমরা 3টা কালার পাবো 550 করে। ফার্স্ট কালার হচ্ছে ব্লু কালার, পরের কালারটা হচ্ছে কালো কালার। ঠিক আছে, 550। হ্যাঁ, রিজেক্টর লাইভে দিয়ে দেন, এটা রিজেক্টর লাইভে দিয়ে দিও। 550 টাকাই যাচ্ছে। এই 3টা কালার শুধু অ্যাভেলেবেল আছে 550। ঠিক আছে, 550। জামা দিয়ে দিছি, ওড়না পরে দিছি। মাথার তার ছিঁড়ে গেছে। আচ্ছা, মাথায় উকুন নাই কিন্তু চুলকাচ্ছে কেন? আল্লাহ, খুশকির জন্য ইয়া দিতে হবে, টক দই, লেবু এগুলো মাথায় দিতে হবে, কিন্তু সময় নেই। আচ্ছা, মঞ্জু আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছে? আন্টি অসুস্থ, তাই আন্টি আজকে আগে ভাগে লাইভে হাজির হয়ে গেছে। আন্টির পার্সেল রেডি। এই আন্টিকে ছবি দিও, এই মঞ্জু আন্টিকে ছবি দিও হোয়াটসঅ্যাপে যে কটা ড্রেস অর্ডার করছো। আচ্ছা, আপুকে সুন্দর লাগতেছে তাই? আচ্ছা, পুরান জামা পরে আসছি। খালার মেয়েকে দেখবেন সবাই, খালার মেয়েকে। আপনার মুখ ফুলা লাগতেছে কেন? ঘুমাইছিলাম আপু, আমি একদম ঘুম দিয়েছি, আনলিমিটেড ঘুম। 650, মুখ ফুলে গেছে একদম, ঘুমায়া মুখ টুক ফুলে গেছে। দাঁড়ান, এই যে খালার মেয়ে, এটা হচ্ছে খালার মেয়ে। দেখ, মোবাইলে তোর রেকর্ড থাকবে আজীবন। তুই লাইভে প্রথম আমার। আচ্ছা, এর বয়স কত? এই ওইদিকে তাকাও, ওই দিকে, ওইদিকে। আচ্ছা, মেসেঞ্জারে, আমার ফোনে, আমার আইফোনের মেসেঞ্জারে, ওই দেখো লাইট, ওই দেখো। আজকে 7টা অর্ডার দিবা? আচ্ছা ঠিক আছে। তোকে আমি দোল দিই। আচ্ছা, আমার একটা বেবি থাকলে এরকমই তারে, বুঝছেন, আমি একটা ব্যাগ নিতাম, ব্যাগ নিয়ে তাকে পিছনে ঝুলায় তারপর লাইভ করতাম। আমার যদি এখন একটা লিটল বেবি থাকতো, আমার লাইভের পিছনে দেখতেন যে ওর মাথা দেখা যেত এরকম। খালার বাচ্চা এটা আসছে আমাদের এখানে বেড়াতে আসছে। সাবিনা নাও, যাও তোমরা একটু কাজ করো, যাও। আচ্ছা, এখন সুন্দর একটা রেড কালার দেখাচ্ছি, দেখেন। আচ্ছা ঠিক আছে আপু, অর্ডার দিয়ে দেন। এটা হচ্ছে সুন্দর একটা রেড এর মধ্যে পাচ্ছি আমরা, সো এটাও আমরা পেয়ে যাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? প্রাইস দিচ্ছি মাত্র অনলি 650 করে। দেখেন, এটাও সুন্দর ব্লু কালার, এটাও আমি ব্ল্যাক কালার পরেছিলাম। 650 টাকায় পেয়ে যাচ্ছি আমরা। ফোন নাম্বার দিয়ে জাস্ট অর্ডার করে ফেলবেন, হবে ইনশাল্লাহ। এখানে ঝুলাই দিব পিছনে ব্যাগে। ঠিক আছে, দাও। এটা দেখেন, আমার বাচ্চা খুব ভাল লাগে, কিন্তু আপু সিজারের ভয়ে, মানে সি সেকশন এত কষ্টের একটা জায়গা, মানে কি বলবো, মানে ওটা সহ্য করার মতো না, এত কষ্ট সিজার করা। প্রাইস দিচ্ছি মাত্র, ওই লালটা নাও, লালটা নেন, লালটা ভালো হবে, কাপড় বেশি। 650 করে পাচ্ছি আমরা, 650। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? 650। দেখেন, মেয়ে বাবুর নাম কি? খালাওর নাম কি? হ্যাঁ, আরে সোনামণি তো আপনি রাখেন, সেটা না, মানে আপনি, মানে মুসলিমদের নাম থাকে না, সেই বড় নাম কি? শুধু হুমায়রা, আর কিছু রাখেননি? আচ্ছা, আমি ওর নাম একটা সিলেক্ট করে দিব না, বড় একটা নাম রেখে তারপর ছোট নাম রাখতে হয়। ঠিক আছে, আমি ইউটিউব দেখে নাম সিলেক্ট করে দিব। 650 আপু, ড্যান্ড্রফের জন্য স্লিক প্লাস শ্যাম্পুটা ইউজ করেন? আচ্ছা ঠিক আছে, উপকার হয়েছে। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা, হুমায়রা, ও না আপাতত হুমায়রা। আচ্ছা, 650। বড় নাম নেই ওর, এখনো নাম রাখে নাই, নামকরণ করতে হয় জন্মের কয়েকদিনের মধ্যে, নিয়ম আছে, আজান দিতে হয়, নাম রাখতে হয়, আকিকা করতে হয়। এগুলো কিছু করছেন? কিছুই করেন নাই। বাবা মা হইতে গেলে এগুলো আগে জানতে হবে কি কি করতে হয়, বুঝছেন? প্রাইস দিচ্ছি 650। কোরবানিতে আকিকা দিয়ে দিবেন। এটাও 650। দেখেন, হোসনার আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? 650। ওর জন্য একটা বাজেট ছাগল দিয়ে দিন এবার কোরবানিতে, মানে একসাথে আকিকা দিয়ে দিন। মেয়েদের একটা, আপনার জন্য বেশি লাগবে না। প্রাইস দিচ্ছি মাত্র 650।
এই সাবিনা এদিকে আসো তাড়াতাড়ি, এমনি দেরি হয়ে গেছে, জলদি দেখাও। এটা খুব সুন্দর একটা ব্লু কালার। আমরা এত সুন্দর সুন্দর আজকে আমরা বেশিরভাগ একটু কটন দেখাবো, কারণ বুটিক্স এত পরিমাণ দেখানো হয়েছে 2 দিনে, গত 2 দিনে একদম ওভারলোড হয়ে গেছে বুটিক। আজকে মিনার কিছু ক্যাটালগ দেখাবো, মিনা কিছু দেখাবো। আর রং তো কালকে রাত্রে দেখাইছি, কেউ যদি দেখতে চান দেন হচ্ছে আমি দেখাবো, নাইলে আবার বলবে যে একই জামা কেন দেখাচ্ছেন। কালকে রাত্রে রং দেখিয়েছি, মিনা আন্টিকে মিনা দিয়েছি, মিনার হচ্ছে চুনরি দিয়েছি, আর রঙের হচ্ছে আপনার রঙের হচ্ছে চুনরি দিয়েছি, মিনার খুব সুন্দর একটা ড্রেস দিয়েছি আমি। আচ্ছা রোকে আপু আসসালামু আলাইকুম, 650 করে, এটা অনেক সুন্দর। আমরা কিন্তু এটার বুটিকও সেল করি, ঠিক আছে। এই যে ব্যাক পার্ট, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। ঈদের জামা কার কার লাগবে বলেন, ওই কাজের গুলো দেখানো রে, কাজের ড্রেস গুলো নিবে না, কম দামের মধ্যে নিবেন। আচ্ছা 650, এইটা দেখেন খুবই সুন্দর, 650 করে পেয়ে যাচ্ছি আমরা। আজকে একটু কটন দেখাবো চিন্তা করছি, কটন। আচ্ছা এখানে একটা জামা ছিল দেখি, রাখির একটা জামা ছিল, রাখি একটা ডিসকাউন্ট বের করতো, এই ব্লুটার নিচে আছে, ব্লুর নিচে আছে। একটা ব্লুর একটা রাখি ছিল, মানে যেটা একটু স্পট আছে, ওটা তো লাইভে দেখাইনি আমি এখনো পর্যন্ত। দেখি খোঁজো তো, যেটা তোরা ফেরত দিছিল ওইটাই আমি আনছিলাম, রাখির ড্রেস, ডিসকাউন্ট দিব, রাখি নাই তো দেখাই ফেলছি মনে হয়। আচ্ছা সুন্দর একটা রেড কালার, প্রাইস দিচ্ছি মাত্র অনলি আপনার, আপু দেখান। আচ্ছা ঠিক আছে 650 করে পাচ্ছি। দাঁড়ান কিছু কটন দেখে একটু কাভার করি, কারণ কটনও তো যাচ্ছে, বল প্রিন্ট কটন এগুলো অনেক ভালো সেল হচ্ছে। 650, গরম চলে আসছে তো 650। এই দেখেন প্যান্ট, এটা হচ্ছে ড্রেসটা, মিষ্টি কালারটা নতুন আসছে, অনেক সুন্দর না কাপড়গুলা, অনেক সুন্দর দেখেন। 650 খালা, বল প্রিন্ট নেন, 1 ফুটা রং যায় না, যে বল প্রিন্ট কোনো কালার যায়নি, একদমই কোনো কালারই যায় না। দেখেন জি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ, কেমন আছেন আপু? 650 টাকায় পাচ্ছেন, 650 করে। খালা আপনারা কি বলছি মনে করে ভিজান, কিন্তু মাংস ভিজাবেন, সবকিছু বের করবেন। প্রাইস অনলি 650, প্রাইস দিচ্ছি অনলি 650। হোয়াইট কালার সাথে পেঁয়াজ কালারের ডিজাইন করা আছে, এটা একদম অল ওভার কলকি করা আছে, খুব সুন্দর দেখেন, অনেক বেশি সুন্দর। প্রাইস দিচ্ছি মাত্র 650 করে, পেস্ট কালারের মধ্যে। এটা পিঙ্ক বেগুনি, পিঙ্ক বেগুনি। কেমন আছো আপু? আচ্ছা 650 না, কে কে আসছে? তানজিলা আসে নাই না? ও আচ্ছা, প্রাইস দিচ্ছি অনলি 650। এতদিন আধা বেলা কাজ করে এখন আবার গায়ে জ্বর, আমি বলছি যে কেউ কামাই করিস না, এখন কি বলবো আমি। এটা খুব সুন্দর একটা ড্রেস দেখেন। লিনা আপু কেমন আছেন? আসসালামু আলাইকুম। আচ্ছা ব্ল্যাক কালারটা খুব সুন্দর, কোনটা? হ্যাঁ ঠিকই তো, সুন্দর তো, ব্ল্যাক কালারটা খুব সুন্দর। প্রাইস দিচ্ছি মাত্র অনলি আপনার 650 করে, ঠিক আছে 650। এটার মধ্যে 4টা কালার আছে দেখেন, এইটা দেখেন, এটা হচ্ছে সুন্দর একটা মেহেদি কালার। আপনার প্রোফাইলে ঢুকতে পারছি না কেন? কেন আপু প্রোফাইলে ঢুকতে পাচ্ছেন না? মানে আমাদের কি মেসেঞ্জারে ঢুকতে পাচ্ছেন না, নাকি পেজে ঢুকতে পাচ্ছেন না আপু? প্রাইস মাত্র অনলি 600। এটা হচ্ছে মেহেদি একটা কালার, এটা হচ্ছে ম্যাজেন্টা কালার, এটাও সুন্দর, 100% রং কস গ্যারান্টি। ভাইকে কেউ কল দিছে? প্রাইস দিচ্ছি 650 মেহেদি, এটা হচ্ছে ম্যাজেন্টা, এবং লাস্ট কালার হচ্ছে জাম কালার, সুন্দর জাম কালার। আপু আপনার ড্রেসটা হবে? হ্যাঁ আমারটা আছে আছে, 650 করে। এটা রেডের মধ্যে দেখেন, তুই আরো কয়টা চয়েস কর, নিতে থাক, তোর মা আর তোর খালা মিলে, তোর মা খেলা মিলে বুঝছিস, তোর মার বেতনের টাকা সব রাখা দিব, আরো কয়টা নে, আর তুইও পড়া শুরু কর।
আমার সেল করতে হবে। প্রাইস দিচ্ছি মাত্র 600, চয়েস বলো। প্রাইস দিচ্ছি মাত্র 650 করে। কেন? কোন জামা? 650। আচ্ছা 650। উনি কালকে আনছি তো একটা ম্যাজেন্ডা কালার ছেঁড়া বেরিয়েছিল না, কালকে আনছে তো। এটা টরে ব্লুর মধ্যে দেখেন 650। রবিউল কে? না না, কে? 650। মোবাইলে ছবি তুলে আনলেই তো হয়। 650। ওয়ালাইকুম আসসালাম আপু, ড্রেস দিতে বলছি কিন্তু কনফার্ম করে পাঠাই দিও। দিতে বলেন আপু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। 650। ও আচ্ছা আচ্ছা, ড্রেস নেওয়ার জন্য ওই যে ফার্মেসি ভাই। দেখাও কি নেবে, দেখাও একজন। প্রাইস মাত্র 650। ওই যে সামনে ওষুধের দোকান। হ্যাঁ, এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে দেখেন 650। ব্ল্যাক এর মধ্যে 650। এটাও সুন্দর লাগছে আপু, এগুলো দেখানোই হয়নি। আমি সব গোডাউন থেকে নতুন ড্রেস নামাইছি আপনাদের জন্য। আচ্ছা জিএম জান্নাতের আইডিটা একটু চেক করতে বলো তো সাথী। জিএম জান্নাত আপু, জিএম জান্নাত দেখো, জামা চাইছি দাও না কেন? আচ্ছা একটু নক দেন আপু, একটু নক দেন, ওরা দেখে চোখে দেখে না, আপনি মেসেজ দেন একটু। 650। শারমিনকে ওই 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 ভাইরে দেখাতে বলো, দায়িত্ব দাও। একটা সুন্দর অফ হোয়াইট অরেঞ্জ কালারের মধ্যে আমরা প্রাইস দিচ্ছি মাত্র 650 করে। আচ্ছা এটা দেখো, একটু অন্য জামা দেখাও। হ্যাঁ, টেস্ট চেঞ্জ করো, একটু বুটিক্স দেখাও। কালকে যে বুটিক্স গুলো দেখাইছিলাম না ওগুলো দেখাও, যেগুলো বাকি আছে এগুলো দেখাও। হ্যাঁ, মিনাগুলো দেখাও, তারপরে হচ্ছে এই যে জমজম দেখাও, মিক্সড করে দেখাও। কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বলো। প্রাইস মাত্র 650। বাইরে কি ড্রেস দেবে ওইভাবে দিয়ে দাও। 650। কে কে? আমি তো লাইভে, এখন তো সম্ভব না। বসতে বলছিস কেন? চলে যেতে বলো, চলে যেতে বলো। 650 যাইতে বলো। বলো আপনি পরে আসেন, আপুর লাইভ শেষ করতে দেরি হবে তো, 1 ঘন্টা লাগবে। কে? হ্যাঁ মিনা শেষ। হ্যাঁ আনতে বলো, ওই যে কাজী আপু নিছে। হ্যাঁ, কি যন্ত্রণা ধরাই দিচ্ছে আমার আজকে। প্রাইস হচ্ছে মাত্র অনলি, এটা যাচ্ছে অনলি আপনার 1050। একটু দেখতো কোনটা, 1050 দেখেন। 1050 একটা জামা নিয়ে 20 বার আসবে মানুষ, শান্তি নাই আমার। এই জন্য আমি অনলাইনে শুধু সেল করি, মানুষের কোনো কাজ নেই। একটা জামা নিয়ে 14 বার আসবে। প্রাইস দিচ্ছি অনলি 1050। কেমন আছেন আপু? এই সবাই একটু খালি হও তো, যাও ওইদিক যাও সবাই, ডিস্টার্ব লাগতেছে আমার। প্রাইস হচ্ছে 1050। অনেকদিন পর তোমার লাইভে আসলাম এবং তোমাকে দেখলাম, অনেক ভালো লাগে। কেন আপু তুমি অনেকদিন পরে আসলে কেন? 1050 ঘটনা কি বলো, এতদিন পরে কেন 1050? সেল হয়ে গেছে কি? ওই যে মিনার অ্যাশ, অন্য কালার চয়েস করেন আপু, অন্য কালার চয়েস করেন। এটা প্রাইস দিচ্ছি অনলি 1100 করে। মিনাগুলো দেখা একটু, হ্যাঁ মিনাগুলো দেখা 850, একটু দেখা 1100 টাকা। সুন্দর করে এমব্রয়ডারি করা আপু। এতদিন পরে কেন আপু, তুমি কি করো বলো, এত ব্যস্ত কেন? এটা প্রাইস হচ্ছে, আমারও ভালো লাগলো, বাঁধন ভিলা ময়মনসিং। হ্যাঁ আমি কিন্তু চলে যাব, তোমার এলাকার অ্যাড্রেস মুখস্থ, বাসার নামও মুখস্থ। প্রাইস দিচ্ছি এটা অনলি 1050। 1050, 1050। মিনা ক্যাটালগটা দেখেন, যারা হচ্ছে মিনা দেখেন নাই বা যেটা অর্ডার করেছেন সেটা না, অন্যগুলো চয়েস করেন। এই খালা আপনার মোবাইলটা বন্ধ করেন তো,
অনেক কল আসে, সাউন্ড অফ করেন। আচ্ছা এটা হচ্ছে তোরা ডাবল করে ভাঁজ করছিস না? আচ্ছা ওকে, সুন্দর। এগুলো পার্ট বাই পার্ট আসে তো। এটা হচ্ছে ল্যাভেন্ডার কালারের মিনা, ল্যাভেন্ডার কালারের মিনা, এন্ড এটার সাথে সুন্দর করে দোপাট্টা দিয়েছে। দেখেন কেউ কথা বলবে না, সবাই অনেক আওলা ঝালা লাগতেছে আমার। এটা হচ্ছে প্যান্টের কাপড়টা, ঠিক আছে। প্রাইস দিচ্ছি অনলি আপনার মাত্র 1850 করে। মিনা জাস্ট বিউটিফুল একটা ক্যাটালগ। কেমন আছেন আপু? বিউটিফুল একটা ক্যাটালগের ড্রেস, ভালো লাগলে নিয়ে নিন। ওরা এমন সময় আসছে। আচ্ছা এটা হচ্ছে জলপাই কালার, দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি। দেখেন এইটা হচ্ছে আপনার ওড়নার কাটওয়ার্কটা যাচ্ছে, ঠিক আছে, সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যাচ্ছে, অনেক সুন্দর। প্রাইস 1850। মিনাগুলো খুব সুন্দর, মিনা রং দেখাই দিই একবারেই। এখন তো অনেক ড্রেস মানে আপু, এখন তো জব আবার স্টার্ট, বেবিদের রাত্রে বাসায় এসে বেবিদের দেখার জন্য সময় পায় না। এখন জব কেন আপু, তুমি আগে থেকে জব করতে? কোথায় আছো, কি জব করতেছো? এটা সুন্দর একটা কাটওয়ার্ক করান, এখানে দেখো সুন্দর করে এরকম ডিজাইন করা। এটার কালার হচ্ছে একটু ডার্ক মেহেদি কালার। অবশ্য জবটা অনেক মানে যারা জব করে, ফ্যামিলি প্লাস জব দুইটা একসাথে কম্বাইন করে মানে টাইম বের করাটা খুব টাফ। আমি তো জানি, আমার যদিও বা মানে আমার হোম অফিস যদিও বা, কিন্তু তারপরও টাইমের মধ্যে আসা অনেক ঝামেলা। যদি আমার নিজের বিজনেস দেখে আমি একটু আধা ঘন্টা লেট করলাম, কিন্তু অফিস হলে তো সেটা পারতাম না। 1850 বলতে কি তুমি আধা ঘন্টা পরে আসছো কেন? এটা অনেক ঝামেলা, মাদের জন্য খুব প্যারা হয়ে যায় বেবিদের দেখাশোনা করা। এটা অনেক সুন্দর, দেখেন এটা অনেক সুন্দর। বেবি পিঙ্ক একটা সুন্দর, কি কালার বলবো, এটা দারুণ একটা বেবি পিঙ্ক কালার। গলার ডিজাইনটা কি সুন্দর করে, মারাত্মক সুন্দর করে এমব্রয়ডারি করে দিয়েছে, ঠিক আছে, খুবই সুন্দর করে এমব্রয়ডারি করেছে। ওনাকে ওই মহিলাকে পাঠাইছো? এক্ষুনি পাঠা, আমি তোর 2 মিনিট টাইম দিলাম, জাস্ট ধরবি আর ধাক্কা দিয়ে বের করবি। একদম একটা জামানা 14 বার আসবে। এইটা হচ্ছে দোপাট্টা, দেখেন এটা হচ্ছে গিয়ে সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, কি সুন্দর একটা আপু। জাস্ট এটার কাটওয়ার্কটা এত পরিমাণ সুন্দর, মাশাআল্লাহ। প্রাইস যাচ্ছে অনলি 1850 করে। মিনা দেখবেন যে 2200 নিচে কেউ সেল করে, যদি কেউ সেল করে 2200 নিচে দিবে না। প্রিমিয়াম, আমার এইটা না অনেক ভাল লাগছে এই ড্রেসটা। মানে এটার কালার হচ্ছে ঘিয়ে কালার, তার মধ্যে আপনার বোন আসলো, আপনার মেয়ে আসলো, কিছু খাওয়াইতে পারলাম না, লাইভে দাঁড়াই গেলাম। উপরে নিয়ে যাইতেন, খুব চলে গেছে। খুবই সুন্দর, দেখেন সন্ধ্যা টাইম আনবেন। খুবই সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, এন্ড খুবই সুন্দর একটা প্রিন্ট এটা, মাশাআল্লাহ। ওড়না না দিয়ে এটা দিচ্ছি, এটা হচ্ছে প্যান্টের কাপড়, এন্ড এটা হচ্ছে ওড়নাটা, দেখেন কটনের মধ্যে, পিওর কটন, খুবই সুন্দর। আচ্ছা ও আচ্ছা, ব্যাংকে জব করি, আচ্ছা ব্যাংকার। প্রাইস হচ্ছে মাত্র 1850। ব্যাংকে তো অনেক সময় বসে থাকতে হয়, আর ব্যাংকে প্রচুর কাজ থাকে, ব্যাংকে প্রচুর কাজ থাকে। আপু ওটা লাইভের সাথে তো সোল্ড হয়ে গেছে রে আপু, লাইভের সাথে সাথে সোল্ড হয়ে গেছে। চয়েস কোন আপু, এগুলো তো আমাকে সেট ধরে দেয় আপু। মিনা তো চাইলে হয়তোবা আমাকে সেট আনতে হবে, মানে একটা ড্রেসের জন্য বাকি 9টা ড্রেস কিনতে হবে। ধরেন একটা আপনার অর্ডার, মানে বান্ডিল ছাড়া দেয় না তো এগুলো, দেখছে না যে বান্ডিল করে দেয়, এগুলো সব বান্ডিল আসে কালার বাই কালার, আমাকে ভেঙে দিবে না হয়তোবা। না পাইলে তো কিছু করার নাই আপু, মিনার অন্য ড্রেস আপনাকে চয়েস করতে হবে। কারণ কাজী আপু লাইভের সাথে সাথে অর্ডার করে দিছে, আজকে ওনার 11,000 টাকার পার্সেল দিয়েছি আমি। আচ্ছা সিল্কের মধ্যে হচ্ছে এটা নতুন আসছে, একদম প্রিমিয়াম একটা নতুন সিল্ক, ওইটা নামার পর এই ডিজাইনটা নামছে, ঠিক আছে। রাখি সিল্ক, খুবই একটা দারুন কালার, এন্ড এটা হচ্ছে মেরুনের মধ্যে, সরি এটা ম্যাজেন্টা কালারের মধ্যে পাচ্ছি আমরা, সুন্দর একটা ম্যাজেন্টা টাইপের একটা কালারে পেয়ে যাচ্ছি। আর এটার মধ্যেও সুন্দর করে আপনার লেস দেওয়া আছে। তো এটা একদম নতুন কালেকশন, এটার মধ্যে আমরা 3টা কালার পাবো। এই কয়টা কালার? 2টা। এটার মধ্যে 3টা কালার থাকার তো কথা, হ্যাঁ। আচ্ছা 3টা কালার, পার্পল,
আগে হচ্ছে ম্যাজেন্টা দেখানো উচিত ছিল না, আগে পার্পল দেখানো উচিত ছিল। আচ্ছা, পার্পল ম্যাজেন্টা ব্লু কালার সিল্কের মধ্যে, এটা খুব সুন্দর, খুবই সুন্দর, দেখেন অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। তোমার একটা বোন ছিল না এসকে নীলা আপু, তোমার একটা বোন ছিল না, এটা অনেক সুন্দর, খুবই খুবই সুন্দর। এগুলো এমব্রয়ডারি কোয়ালিটিও ভালো সিল্কের মধ্যে। আমি একটা নিলাম সিল্ক, দেখা যাক কবে দেয়। তো অনেক সুন্দর, এটা হচ্ছে একদম কালচে পার্পল কালার, কালচে পার্পল কালার। ড্রেস দিবে? আচ্ছা যাই দিক, ফোন করে কনফার্ম হয়ে তারপরে যাবি। এইটা হচ্ছে অল ওভার ছেটা ওয়ার্ক এন্ড এটা হচ্ছে প্রিমিয়াম সিল্ক, এখনো আছে। তো ভাইয়া ডেরে কোত্থেকে জুটাইছিল তোর ভাইয়া? তোর ভাইরা আজকে বাঁচাবো না আমি, এখন বের কর, লাইভ চলতেছে, এখন ক্লিয়ার কর জলদি। এটা টরে ব্লু, টরে ব্লুর মধ্যে দেখেন, টরে ব্লু, একটা জামা নিয়ে 10টা দেখবে। টরে ব্লুর মধ্যে দেখেন, আমার সময় না, আমার অফিসে জায়গা নাই, এমন পরিমাণ গ্যাদারিং, কাপড় চোপড়ে পুরো রুম ভরা, আমাদের নিজেদের হাঁটারই জায়গা নাই। তোমার ড্রেসগুলো অনেক সুন্দর, বাট তুমি দামও অনেক কম রাখো। আমি তো দেখে অবাক হয়ে যাই, যখন তোমার লাইভে ঢুকে আমার মাথা নষ্ট হয়ে যায়। তোমার বেতনের টাকা আমাকে দিয়ে দাও আপু, তুমি শুধু স্যালারি পেয়ে আমার অ্যাকাউন্টে ঢুকাই দিবা, আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিব, তুমি শুধু ঢুকাই দিবা আর আমি তোমাকে শুধু ড্রেস পাঠাবো। ওই যে কালকে আন্টি বলছে বিনিময় প্রথা, হ্যাঁ বিনিময় প্রথা, তুমি শুধু আমাকে দিবা আর আমি শুধু তোমাকে দিব। সো খুবই সুন্দর, এই জামাটা ডিসকাউন্টে দিচ্ছি। রোমান বিথি আপু কি চাইছে একটু ওকে দেখতে বলিস তো, ওই যে কবিতা, আমাদের কবিতাকে একটু দেখতে বল, কবিতা, কবিতাকে একটু দেখতে বল। আচ্ছা এটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, বিকজ এটা আপনাদেরকে আমি বলে দেই। হ্যাঁ, এটার মধ্যে একটু মানে ফ্যাক্টরি থেকে আসার সময় মনে হয় একটু ছাপ ছাপ পড়ছে ভেতরে, বোঝা যাচ্ছে না সামনের পাটে আর ব্যাকের পাটেও। হ্যাঁ, এটা কি সেলফ প্রিন্ট নাকি ছাপ আল্লাহই জানে। আচ্ছা, মনে হয় কালারটা ঠিকঠাক বসে নাই। হ্যাঁ, সিল্কের মনে হয় কালারটা ঠিকঠাক বসে নাই, মানে ভেতরে ভেতরে ছাপ 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 আছে এটার মধ্যে, এটা আপনাদের চোখে পড়বে না। আচ্ছা সুন্দর আপু, প্রাইস কত আপু? 2050 ছিল আগের গুলা, সিল্কের গুলা 2000। আচ্ছা এটা আমি কত দিছি রে? এটা 1950, এটা 1950। চোখে পড়বে না, আপনারা চাইলে পড়তে পারবেন, চোখে পড়বে না, এটা কোনো মানে বোঝার কোনো উপায় নাই। জাস্ট আমরা আপনাদেরকে বলে দিচ্ছি, এই যে ভেতরে এই যে একটু হচ্ছে কি এটা সেলফ প্রিন্ট নাকি, মানে এটার মধ্যে মনে হয় সেলফ প্রিন্ট টাইপের কিছু একটা করতে গেছিল, বাট সেটা না করে চুনরি করে দিছে আমার ধারণা, আমার যতটুকু ধারণা। সো এটা মাত্র 1950 দিচ্ছে এটা। আমার পার্সেলের সঙ্গে একটা সাবান দিও, সাবান শেষ, সাবান শেষ আন্টি। আচ্ছা ওইটা ছিল 1950, এখন যেটা দেখাচ্ছি এটা একদমই কম প্রাইস। এটা এটা আমি একবার হচ্ছে একজনকে পাঠাইছি, বলছে কাপড় খুবই বাজে, তা আমার বলা উচিত ছিল যে আপনি আসেন, এসে দেখে যান। মানে আরো 10টা জায়গা থেকে আমি অর্ডার করে ওনার ঠিকানায় পাঠাইতাম, তারপর ওনাকে ধরায় বলতাম যে দেখেন সেম কিনা। ঠিক আছে, সিল্কের কোনোটা একটু হ্যাভি আসে, কোনোটা একটু মিডিয়াম সফট আসে, কোনোটা একবারে নরম আসে। এটা ফ্যাক্টরিতে যখন বানায় আপু তখন এটার ফ্যাব্রিক্স এর উপরে ডিপেন্ড করে, বুঝতে পারছেন? কারণ এই ফ্যাব্রিক্সটা খুব নরম, এটা 2050, এটা খুব নরম, এটা আপনি এরকম বল বানাই ফেলতেন, দেখেন কি নরম, একেবারে কিন্তু নরম আপু। এটা কটন টাইপের, মসলিন কটন টাইপের, 2050। আবার সব ড্রেস তো একরকম না, ঠিক আছে? এইটা দেখেন সাবান 600 করে আপু, প্রতিদিন আমার ছেলে সাবানের অ্যাড দেয় লাইভের শেষে, ইয়ানে সব সাবান সোল্ড করে দিছে। মানে ও একটা কথাই বলছে যে আমি কক্সবাজার থেকে আসছিলাম, আমি পুরো রোদে পুড়ে গেছিলাম, কিন্তু ওই সাবানটা আসলেই কাজ করে, আমি নিজে দেখছি। ইয়ান অল ওভার বডিতে মাখছে সাবানটা, মানে আমি একটা সাবান ওয়াশরুমে রাখছি, কয়েকদিনের মধ্যে দেখে আমার সাবান শেষ। মানে আমার 2 ছেলে একদম পুরা গায়েটার সব মাস্ক, ওরা একদম পুড়ে গেছিল রোদের কালোতে। মানে যারা জব করেন বা বাইরে যারা সানস্ক্রিন মেখে বেরোতে পারেন না, রোদে যাদের প্রবলেম হয়, একদম চোখের নিচে কালো চালো হয়ে যায়, তারা ওই সাবানটা ইউজ করলে একটু আপনার স্কিনটার, আমি কিন্তু মুখে কিছুই দেই না, একদম কোনো ডার্ক সার্কেল, আমি রাত জাগি তারপর আমার চোখে কোনো কালো। এটা হচ্ছে আপনার 1800 টাকা আপু, আমি নিয়েছি
সেম জামা আমি এনে নিয়েছি। হ্যাঁ খুব সুন্দর, হ্যাঁ সেটাই। ওনাকে আমি জাস্ট বলছে আপনাকে মামলা দেওয়া উচিত, মানে এত মানে একটা জঘন্য কাজ করছে রাখি নিয়ে, মানে ওনার পর আমি খেপে গেছি, মানে এত বাজে একটা কাজ করছে বলার মতো না। ঠিক আছে, আর একটা জামা এখন দেখাচ্ছি, ডিয়ার আপামনি যে অর্ডার করেছিলেন সাবানের কি সাবান, হ্যাঁ বাইরের সাবান অফকোর্স, থাইল্যান্ডের সাবান অরিজিনাল। আমি যদি কোরবানি ঈদের পর সুযোগ পাই থাইল্যান্ডে যাব, আমি আপনার জন্য কসমেটিক আনবো, মানে একদম অথেন্টিক কিছু আনবো যেটা আপনারা মাখার পরে আপনারা কসমেটিক খুঁজবেন, আমাকে খুঁজবেন যে বর্ণাপু তুমি কি দিয়েছিল ওইটা আবার আনো, ওইটা আমাদেরকে দাও। মানে এরকম প্রোডাক্ট আনতে চাচ্ছি যেটা আপনারা আমাকে খুঁজে বের করবেন। আমি সেল করব না, বলবো না, কিন্তু আপনারা বলবেন যে ওই জিনিসটা দাও আমাদেরকে। এরকম কিছু অথেন্টিক প্রোডাক্ট আমি আনতে চাচ্ছি। এটা মেরুনটা দেখলে সবাই অজ্ঞান হয়ে যাবে, 1800 টাকা। এটা খুব সুন্দর। এই জামাটা একটু আগে একটা আপু রিটার্ন করেছে। কেন রিটার্ন করেছে? এটার নাকি ওনার ওড়না নাকি ছোট। আমি একটা কথা বলি আপু, সব ড্রেসের একটা ক্যাটাগরিতে তৈরি করা হয়। আপনার কোনোটার চওড়া একটু কম থাকে, কোনোটার চওড়া অনেক থাকে, কোনোটার লম্বা বেশি থাকে। ঠিক আছে, আপনি যদি, আমি বলি আপনি যদি এইগুলো ছোটখাটো প্রবলেমের জন্য ড্রেস রিটার্ন করেন, আপনারা বাজারে গিয়ে ফিতে নিয়ে যাবেন, মাপবেন, তারপরে দামাদামি করে কিনে নিয়ে চলে আসবেন। কারণ অনলাইনে আমাদের এরকম কোনো সিস্টেম নাই যে ওনার একটু ইঞ্চি কম দেখে আপনি এটা ব্যাক করবেন। ঠিক আছে, এটা নামাজি ওড়না। যদি আপনি কি চাচ্ছেন যে বেডশিটের অর্ধেক দিব আপনাকে, মানে বেডশিট একটা কেটে মাঝখান অর্ধেক করে পাঠাই দিব আপনাকে, বা একটু বেশিই দিব, সেটা চাচ্ছেন? মানে এটা দিয়ে কি আপনি মোড়াবেন, এটা দিয়ে কি আপনি মোড়াবেন, মানে হেজাব সবকিছু এই একটা ওড়না দিয়ে কাভার করতে চাচ্ছেন? হ্যাঁ, মানে মেন্টালিটি কিরকম এদের আমি বুঝলাম না। যে দেখেন ওড়নাটা কি পরিমাণ সুন্দর। এই জামা আপু রাখি তো নিয়েছি, মেয়েরা তো অনেক পছন্দ। এই ওড়না যথেষ্ট বড়, আর কি বড় দিবে কোম্পানি বলেন? চড়া এগুলো হয় পাকিস্তানি ইন্সপায়ার্ড ড্রেসের, এগুলো স্ট্যান্ডার্ড। 2600-2700 যদি কিনতেন তাহলে বুঝতে পারতেন। আমরা তো এটা 1800 দিয়েছি, তাই মূল্যায়ন করতেছে না। ঠিক আছে, ব্র্যান্ডের পেজে 2600-2700 দিত, ওখান থেকে নাচতে নাচতে কিনে ফেলতেন। হ্যাঁ, আমরা দিয়েছি মনে করতে এটা মনে হয় ভালোটা না, ওইটা মনে হয় আসলে, এটা মনে হয় নকলটা। ঠিক আছে, এরকম মনে করতে পারেন। এটা প্রাইস দিচ্ছি 1450। 1450 দেখেন, এটা প্যান্টের কাপড়। সব জিনিসই একরকম হয় না, সব ওড়না একরকম হয় না, 19-20 হবেই। ঠিক আছে, ঝুমুর দেওয়ান আপু আসসালামু আলাইকুম। ওনাকে একটু আগে আমাদের এখান থেকে কল দিছে। আপনি কি একটা বেডসাইডের মতন চাচ্ছেন? যে রিটার্ন করছে তার নাম নেওয়ার ইচ্ছা নেই, না নেওয়ার ইচ্ছা নেই, সেটাই আপু। কাপড়টা খুবই ভালো, অ্যান্ড কালারটা খুবই সোবার আপু, কোনো প্রবলেম নাই, কিচ্ছু নাই। অন্যায় ওনার হচ্ছে না। হ্যাঁ, আপনার অন্যায় না হলে আমি কি করব? মার্কেটে যাবেন, ফিতা নিয়ে যাবেন, এটা 1450। ফিতা নিয়ে মাপবেন, জামার লং এভরিথিং মাপবেন, মেপে তারপর আনবেন। ঠিক আছে, কারণ আমি একটা জিনিস বলি, আমি যেটা সেল করছি দোকানদারও সেটা সেল করতেছে। ধর এই জামাটা, আর ওনারা হয়তো বা এর চেয়ে কম দামিটা সেল করতে পারে। যদি সেমটা সেল করে একই রকম মাপ হবে। ঠিক আছে, দেখেন কি সুন্দর ড্রেস, বরং দোকানে আরো প্রাইস বেশি। ঠিক আছে, এইটার কালার দেখেন, প্রাইস যাচ্ছে মাত্র, ঝুমুর আপু আসসালামু আলাইকুম, কেমন আছে? এটার প্রাইস যাচ্ছে 14, এটা 1700 করে বিক্রি করছে। 1700 করে বিক্রি করছে একটা পেজ, আমাদের চেয়ে বড় পেজ, বাট ওনারা 1700 করে বিক্রি করছে একদম। তাও মানুষ ড্রেস পাই নাই, মারামারি কারাকারি। আর আমরা 1450 দিচ্ছি। কোথায় 1750, কোথায় 1450? তোমার পর ড্রেসটার দাম উসুল একদম ধুয়ে ফেতা ফেতা করে ফেলছি। আর একটা উসুল করছি আপু, এই আমার জমজমটা কি দিয়েছি? এই আমার বড় জমজমটা নিয়ে আয়, যা ওই রুম থেকে নিয়ে আসো। প্রাইস দিচ্ছি মাত্র 14। আপু আমি যে পরছি আপু, এই জামা পুরো ভর্তা বানাই ফেলছি, বাসায় ধুমায় পরি আমি, আমার খুব আরাম লাগে। 1450। আর একটা দাম উসুল করছি ওই জামাটা দিয়ে। হ্যাঁ, এইটা আমি উসুল করছি, এটা আমি মনে হয় সব মিলে 10,000 পিস সেল করছি মিনিমাম। 10,000 খালা বসে, এইটা ভাইরাল, খালা ভাইরাল। 10,000-এর বেশি হবে আপু, 10,000 পিসের বেশি হবে। আমি এটা সেল করছি না, আজ হইতে সেল করি না, এটা আমি পড়তে পড়তে এটা আবার লাস্টে 500 টাকা বিক্রি করছি। কি জঘন্য! আমি পড়তে পড়তে জামার ইজ্জত শেষ, জামার রং শেষ, জামার তেনা তেনা হয়ে গেছে। আমি লাইভে দিব না,
এখন অনেকে বলছে আপু দেন প্লিজ আপনারটা দেন। আমি বলছি ঠিক আছে তোমরা নিতে চাইলে নাও, আমার কোনো অসুবিধা নাই। রং জ্বলে ফ্যাকাশে হয়ে গেছে, তারপরে সুন্দর লাগছে, হলুদ কালার হয়ে গেছে, সেটা মানুষ 500 দিয়ে কিনে নিছে। মানে আমি আসলে একটা ব্র্যান্ড, বুঝছেন? ব্র্যান্ড হলে সুবিধা হচ্ছে এই যে ন্যাকড়া দিলেও মানুষ কিনে নেয়। সবাই তো আর সেল করতে পারবে না। অনেক ড্রেস নিয়েছি তোমার থেকে, কোনোটা ছোট কোনোটা পায়জামা কম পাইনি, আমি তো সেই শুরু থেকে নিয়েছি। ঝুমুর আপু সেই শুরু থেকে, জি আপু। এটা প্রাইস দিচ্ছি 1650। আর ঝুমুর আপু কিন্তু যথেষ্ট হ্যান্ডসাম, এবং ঝুমুর আপু যথেষ্ট লম্বা হ্যান্ডসাম। উনি আমাকে একবার ছবি দিয়েছিল, যে আমি দেখছিলাম একদমই মানে খানদানি। তো খানদানি আপুর যদি, হ্যান্ডসাম আপুর যদি হয়, তাহলে আপনাদের কেন হবে না? ওই যে কিছু লিলিপুট আছে, লিলিপুটরা নিজেদেরকে অনেক লম্বা মনে করে। কত আপনার আমি বলি তাদের হাইট ধরেন 5 ফিট 1 2 এরকম। লিলিপুট গুলা বলে আমাদের ওন্না বড় লাগবে, লং বেশি লাগবে, এরা চাই যে পা পর্যন্ত লং চাই। ঠিক আছে, নিজে লিলিপুট সেটা চিন্তা করে না, মানে একটা ভাব দেখাবে যে সে হলো ওই যে পাকিস্তানিদের মতো 5 ফিট 8 9 এরকম। ঠিক আছে, আমি বলি আপনার হাইট কত? বলে যে আপু 5 ফিট 1 2। ও আচ্ছা আচ্ছা। আমি বলি আমার হাইট কত জানেন? 5 ফিট 5.5। আমি হেলদির জন্য আমার একটু মানে ইয়া লাগে, তো আপনার চাইতে আমি বেশি লম্বা, আমার যদি হবে আপনার কেন হবে না সেটা বলেন। তখন একটু ধমক দিয়ে বলে আচ্ছা দেন। 1650। আচ্ছা, এটা সুন্দর একটা গঙ্গা, দেখেন খুবই সুন্দর গঙ্গা, এন্ড এইটার মধ্যে যে সুন্দর করে এমব্রয়ডারি করে দিয়েছে, ওয়াও। ঠিক আছে, জাস্ট ওয়াও একটা এমব্রয়ডারি, কারণ চেকের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড একটা গঙ্গা আসছে, পুরা নতুন। ঠিক আছে, মিতু আপু আসসালামু আলাইকুম। পুরো নতুন একদম সুন্দর ড্রেসটা প্রায় দিচ্ছি 1750। লিলিপুট ছাড়া কি বলবো আপু? এই সাইজে যদি বলে আপু আমি অনেক লম্বা, তা আমরা কি বলবো? এটা অনেক সুন্দর। দেখেন আমি স্কুলে যেগুলো সাইজে ছোট ছোট, এই লিলিপুট এদিকে আয়, এদিকে আস, এগুলা উঠা কাজ কর, ওগুলো দাম দিতাম না আমি একেবারেই, একটু যেগুলো সাইজ ছোট। তো আরেকটা আমার অফিসে একটা মেয়ে আসছিল, সেটা ঠিক এতটুকু আপু, একদম ওরে নাম রাখছি পুটকুলি। তারপরে ভাই বলতো কি শোন পুটকুলি, তোরা যদি আমি ওয়াশিং মেশিনে ঢুকাই দিই, তুই কাপড়ের মধ্যে ঢুকে গেলে তোর বাপ মা তোরা খুঁজে পাবে না, আই তোরে ওয়াশ করি, তুই ওয়াশিং মেশিনে ঢোক। কিন্তু না ভাইয়া, মানে আপনার ভাইয়া খুব মজা করতো ওকে, একদম ছোট তো, তো হাসতো শুধু, ওই রাগ করতো না কখনো। প্রায় দিচ্ছি মাত্র বর্ষা, ছোট পুচকুলি। তো এটা অনেক সুন্দর, দেখেন 1750। একদম ছোট ছিল, কি ভাল লাগতো ওকে দেখতে, আমার সুন্দর লাগতো, এই সুন্দর করে ফিটফাট হয়ে আসতো, ওয়েস্টার্ন পড়তো, ভাল লাগতো। এটা হচ্ছে 1750। পুটকুলি চলে গেছেন, কলেজে পড়ে পুটকুলি। এটা হচ্ছে আপনার সুন্দর করে অ্যাশের মধ্যে একটা ক্লাসি ড্রেস। মিতু আপু কেমন আছেন? অ্যাশের মধ্যে ক্লাসি ড্রেস, এন্ড এটার অন্যটা আপনার ইয়ার মধ্যে মাসলিন কটনের মধ্যে পাচ্ছে। এটাকে রাখি ড্রেস না গঙ্গা? আচ্ছা, এটা অনেক সুন্দর একটা গঙ্গা, খুবই সোবার স্টাইলের একটা গঙ্গা। প্রাইস দিচ্ছি ওগুলো দেখাতো, আমি একটু আপনাদেরকে রঙের বাকি কালার গুলো দেখাই। হ্যাঁ, তুমি আপু তুমি 5 ফিট 5.5 আর আমি 5 ফিট 5 ইঞ্চি, কথাই নাই। তোমার ড্রেসগুলো ও হয় সুন্দর। আচ্ছা, তুমি 5 ফিট 5, আমি তোমার চেয়ে আধা ইঞ্চি কম আর কি। ঠিক আছে, জাস্ট সেটাই বললাম। আমি এখন একটু হেলদির জন্য আমাকে একটু শর্ট লাগে দেখতে, আর এই লাইটের জন্য বা রিং লাইটের জন্য, কিন্তু মানে আমি যদি স্লিম হই আরো বেশি লম্বা লাগতো, আগে আমার লাগতো আর কি। 1700। আপনার ভাইয়া আমার সারাদিন খেপাই, এদিকে আসো, আমারে বলে কি পুচকুলি, ছোট সাইজ, আমি নাকি ছোট সাইজ। আমি বলে যে আমি ছোট হইলে তাহলে কি হবে, তাহলে পুচকুলি কি? এটা হলো 1750। আমার না জামা কাপড়ের সালোয়ার নিয়ে, জামা কাপড় নিয়ে, ওড়না নিয়ে আমার কোনো কমপ্লেন না, আমি আগে থেকেও না, এত আসলে আমি করি না। আমি টেলারকে বলি ভাই এটা যেমনি হোক আপনি আমার মতো বানাই দেন, আমার যে মাপ আছে ওই মাপে আপনি অ্যাডজাস্ট করেন, লাগলে কোমরে জোড়া দেন, লাগলে পাইপিং এর কাপড় আলাদা কিনেন, লাগলে হাতার কাপড় আলাদা কিনেন, যেমনি হোক বানাই ফেলেন। এত আমি পাড়াপাড়ি করি না যে ওড়নার মাপ কত, আমি জানিও না যে ওড়না আদৌ কত হয়। সালোয়ার 2.5 গজ জানি, জামায় কতটুকু থাকে তাও আমি জানি না, জাস্ট আমি নিয়ে টেলারে দিয়ে আসি, শেষ। এত মাপজোপের মধ্যে আমি না, টেলারকে বলে দিই সুন্দর করে বানান, কাপড় লাগলে আলাদা করে নেন, আমি ওই বাড়তি টাকাটা আমি দিয়ে দেবো, কোনো প্রবলেম নাই। এটাও হচ্ছে 1750। আচ্ছা, আমি এটা রাখি মনে করছিলাম, এটা অনেক সুন্দর, তিনোটা কালারই, পেস্ট কালারটাও সুন্দর। আপনার লাইভে
একটা অন্য ছেলের লাইভ আছে আপু, আপনার লাইভে একটা অন্য ছেলে লাইভ আছে মানে মানে বুঝলাম না আপু। আমার লাইভে একটা অন্য ছেলে লাইভ আছে কি বলছেন আপু? বুঝলাম না। প্রাইস দিচ্ছি অনলি, আমার নামের নাম, আচ্ছা প্রাইস দিচ্ছি অনলি, একটু খুলে বলেন বুঝি নাই। প্রাইস দিচ্ছি অনলি 1750। আচ্ছা এগুলো হচ্ছে গিয়ে আমরা এখন রঙের ক্যাটালগ দেখাচ্ছি, ঠিক আছে? সো রঙের হচ্ছে ল্যাভেন্ডার কালার, দেখেন রঙের ল্যাভেন্ডার কালার আপু, 3 পিসের পেজের অভাব নাই আপু। সারা বাংলাদেশে 2.5-3 লক্ষ পেজ আছে দেখেন, মানে অল ওভার ঢাকার মধ্যে ইনক্লুডিং। এটা হচ্ছে এমব্রয়ডারি করাটান, খুব পিটি, একদম পেটা কাজ। এটার গলাটাও একদম পেটা কাজ, দেখেন জাস্ট এমব্রয়ডারিটা দেখেন জাস্ট। এবং এটা হচ্ছে আপনার রং, এন্ড এটা প্রাইস দিচ্ছি 1850 করে। আমার পেজ, হ্যাঁ এটা ক্যাটালগটা দাও আমাকে। দেখেন ল্যাভেন্ডারটা যার ভালো লাগে নিয়ে নেন, খুবই সুন্দর। প্রাইস দিচ্ছি, হ্যাঁ হ্যাঁ কেন তোর দে পেজ খোলাবে না? তাহলে উনি পেজ খুলবে, এটা কইতাছে। তো আমি হচ্ছে তুমি পাইছো অফিস থেকে, আমি পাইছি। আচ্ছা ঠিক আছে, আমিও পেজ খুলতে আছি। আচ্ছা পেজ খুললি হয়ে যায় না, অন্য কারো লাইভ মনে হয়। আচ্ছা আপু আমাকে একটু বুঝাবেন, 1850 খুলুক, আচ্ছা সমস্যা নেই। এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে, দেখেন পেস্ট কালারের মধ্যে কি সুন্দর পেটা কাজ, রঙের ড্রেস। রংগুলো যারা নিতে চাচ্ছেন জাস্ট ইনবক্স করুন। রংগুলো দেখতে এত সুন্দর আপু, আর এই ক্যাটালগটা আলাদা দে আমাকে, মানে সিঙ্গেল দে, ভাঁজ করে দিস না। হ্যাঁ দেখেন রংগুলো 1850, খুব প্রিটি, খুবই সুন্দর। জাস্ট এবার ঈদের জন্য বেস্ট হবে। ডালিয়া আপু কেমন আছেন? খুবই সুন্দর। এটা হচ্ছে গলার ডিজাইনটা, দেখেন সুন্দর অ্যাশি অ্যাশি একটা কালার। এটা একটু অ্যাশের অফ হোয়াইটের সাথে অ্যাশ কন্ট্রাস্ট কালার, এবং নিচের দামানটা সুন্দর করা। এটা হচ্ছে ওড়নাটা, দেখেন এই যে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা। আপু তোমার কাপড়ের ভিতরে ওড়নায় কি কাজ করা ড্রেস আপু? এই যে আপু ওড়নার মধ্যে এমব্রয়ডারি করা, হ্যাঁ মাঝখানে প্লেন আপু, ওড়নার কিনারে এমব্রয়ডারি করা থাকবে, ঠিক আছে আপু? জামা এমব্রয়ডারি আর ওড়না এমব্রয়ডারি। আপনি 27 টাকার একটা জামা ছিল, ওড়নায় কাজ করা, হ্যাঁ সাইডে আপনি লাইভে দেখাইছেন না, সাইডে কাজ করা। উনি ভাবছে কি পুরো ওড়নায় কাজ করা, না ওড়নায় পুরো কাজ। কে মানে বুঝলাম না, মানে ওড়নার সাইডে এমন কাজ ছিল হালকা, উনি ভাবছে পুরো ওড়নায় কাজ। কেন রিটার্ন করে দিচ্ছে 1700 টাকা একটা জামা। আপনার লাইভে অন্য কারো লাইভ এসে পড়ে কেন? হয়তো অ্যাড হচ্ছে আপু, এটা লাইভের মধ্যে হয়তো অ্যাড হচ্ছে আপু, লাইভের মধ্যে হয়তো অ্যাড, ওটা আপনি ক্যান্সেল করে দিবেন। লাইভের মধ্যে অ্যাড হয় আপু, অন্য কারো লাইভের মধ্যে সম্ভব না আপু, এটা অ্যাড হয় আর কি, ফেসবুক থেকে অ্যাড দেয় আপু এটা। আচ্ছা ওড়নার মধ্যে কাজের জন্য শুনে নিবেন যে আপু আমি যেটা অর্ডার করেছি সেটা কি পুরো ওড়নায় কাজ করা নাকি শুধু বর্ডারে কাজ করা, আপনার জিজ্ঞেস করবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখতে বলবো। আন্টি আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শুধু ওড়নার কিনারে কাজ করা থাকবে, এরকম কাটওয়ার্ক, আর মাঝখানে প্লেন থাকবে, ঠিক আছে আপু? একটু কম দামের ভিতরে ওড়নায় কাজ করা ড্রেস দেখায়। এটা প্যান্টের কাপড়টা, আচ্ছা এটা 1850, এটা 1850। কোনটা? আচ্ছা এখন দেখাবো না, এখন দেখাবো না। এটা অনেক সুন্দর ড্রেস, দেখেন এখন জমজম দেখাবো। এটা কালার হচ্ছে বিস্কিট কালার, দেন এখানে হোয়াইটের সাথে সুন্দর করে এমব্রয়ডারি করা। এটা রঙের ক্যাটালগ প্রাইস যাচ্ছে অনলি আপনার, এটাও 1850 করে। রংগুলো এবং মিনাগুলো এত পরিমাণ সুন্দর, আমারই মনে হচ্ছে আমি কয়েকটা বানাই ফেলে। আপনি যেসব ড্রেস দেখেন সেগুলো আসলেই সুন্দর, কিন্তু যে যাই বলুক আপনি এভাবে উত্তর দিতে পারেন না। কোনটা আপু? পারেন না, কেউ খারাপ কমেন্ট করলে মেনে নিতে চান না, এমন আছেন আপনার পেজ ওনারদের হওয়া উচিত না। কোনটা আপু খারাপ কমেন্ট? কোনটা আপু বলেন? প্রাইস দিচ্ছি মাত্র আপনার 1850। আপু পেজ ওনাররা হয়েছে দেখে আপু, যে মানুষের মানে
কিছু ব্যাপার থাকে যেগুলো আপনার বলা রাইট নাই, সেটা যদি আপনি বলেন সেটা তো আমরা অবশ্যই বলবো আপু। পেজ ওনার হয়েছে, বিজনেস করছি, ঠিক আছে, আমরা বিজনেস করছি ঠিক আছে, কিন্তু আমরা তো কারোর কাছে মাথা বিক্রি করি নাই, তাই না? মানুষের তো একটা বলার একটা লিমিট আছে, যখন কেউ লিমিট ক্রস করবে আপু তখন তো তাকে বলতেই হবে। সে আপনি চাকরি করেন, ব্যবসা করেন, আপনি হাউস ওয়াইফ হন, যেটাই হন, আপনি যখন সংসার চালাচ্ছেন, আপনার সাথে আপনার যা আছে বা ফ্যামিলির ননদ আছে, তখন আপনি সেখানে কিভাবে হজম করেন? সেখানে কিন্তু আপনি ঠিকই আপনার প্রবলেম হলে আপনি সেখানে প্রকাশ করেন, হয়তো তাদের কাছে না বললেও আপনার হাজবেন্ডের কাছে বলেন, বলেন না? আমাদের আচরণ যথেষ্ট ভালো আপু, আমাদের যথেষ্ট আচরণ ভালো। কিছু আপুরা আছে যারা মানে কিভাবে অনলাইনে কিনতে হয়, কিভাবে হ্যান্ডেল করতে, তারা সেটা জানে না, বুঝতে পারছেন? তারা জানে না বিধায় আমাদের সাথে তাদের প্রবলেম হয়। আর যারা জেন্টাল পারসন, যারা বুঝে, তারা কখনোই অনলাইনে হাসিং করে না, জাস্ট লাইভ দেখবে, ড্রেস কিনবে, অর্ডার দিবে, বুঝতে পারছেন? আমাদের আচরণ যথেষ্ট ভালো আমরা মনে করি, কিন্তু যদি কেউ লিমিট ক্রস করে অবশ্যই তাকে তার সঠিক জবাব দিব, তাতে আমার বিজনেস হইলে হবে, না হইলে না হবে, বুঝতে পারছেন? লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আমরা এখানে বিজনেস করতে আসছি, কিন্তু কিছু মানুষ আছে যেটা তারা তাদের মতন করে হ্যান্ডেল করতে চান। আমাদের তো একটা নিয়ম আছে, এটা 1850। আমরা যথেষ্ট চেষ্টা করি সবার সাথে ভালো ব্যবহার করার জন্য, কিন্তু কেউ যদি আমাদেরকে বাধ্য করে রুড ব্যবহার করার জন্য, হ্যাঁ, তাহলে আমরা সেখানে তাদেরকে মানে যতটুকু বলা প্রয়োজন ঠিক ততটুকুই বলবো, আমাদের রেঞ্জের মধ্যে, আমরা রেঞ্জের বাইরে বলবো না, বুঝতে পারছেন? প্রাইস দিচ্ছি 1850 টাকা। একটা জিনিস কি শোনেন, অনলাইন এত সহজ ব্যাপার না। যে ইমা আপু, আপনি মনে করতেছেন যে একদমই আপনি জাস্ট আসতেছেন, প্রোডাক্ট সেল করতেছেন, মানুষ আপনার পিঠের উপর দিয়ে একেবারে বুলডোজার চালাই দিবে, আপনি কিছুই বলতে পারবেন না, মানে এটা আপনাদের মনে হয় না যে আমরাও মানুষ? আপনারা শুধু নিজেদের দোষটা, আমাদের দোষটাই দেখেন, কিন্তু নিজেদের দোষটা আপনাদের দেখা উচিত, যে আমরা এখানে গিয়ে কি প্যাচালটা পারতেছি, আর আমরা এখানে কি পরিমাণ লস করাচ্ছি। এমন আপুরা আছে, একটা জামাই একটু সাইডে চওড়া কম তাই ব্যাগ দিয়ে দিছে, আর একজন কি সমস্যা, ডেলিভারি চার্জও দেয় না, আর একজন কি সমস্যা, কালার পছন্দ হয় নাই, আর একজনের কি সমস্যা, আপু অন্যের জন্য অর্ডার করছিলাম, ভাল লাগতেছে না, তাদেরকে কি করব, চুমো দিব? বলেন। 150 টাকা ডেলিভারি যায়, মাস গেলে আমাকে কুরিয়ারের বিলটা ঠিকই আমার অ্যাকাউন্ট থেকে টাকা যায়, এটা টাকার ব্যাপার আপু। এখানে তো আমার কেউ ফ্যামিলি রিলেটিভ না যে আমি সবাইকে দেখে দেখে পোলাও মাংস খাওয়াবো, জর্দা খাওয়াবো আপু। আপনারা আমাদের থেকে কিনবেন, আমরা সুন্দর মতন সেল করে আপনারা নিয়ে নিবেন, শেষ। আপনারা যদি আমাদের লসের দিকে ঠেলে দেন তাহলে তো আপু আমরা অবশ্যই সেটা আপনার প্রতিবাদ জানাবো, কারণ এটা তো টাকার ব্যাপার, তাই না? কতদিন মানুষ ভালো ব্যবহার করবে বলেন, কন্টিনিউ যদি কেউ ও ধরনের কাজ করে? 1850, একদিন দুই দিন, কিন্তু একটা টাইমে আপনি হলে একই কাজ করতেন, আপনি হলে এর চেয়ে বেশি করতেন। প্রাইস দিচ্ছি অনলি 900 টাকা। আমি যেটা পরে আছি এটা হচ্ছে 900 টাকা। আমাদের অফিস থেকে কল দেয় যারা এরকম ঝামেলা, অবশ্যই তাদেরকে জানাই, জবাবদিহিতা করতে হবে, কেন করছেন? আমরা তো লাইভের ডিটেলস দেখাই পাঠাই, তারপরও আপনাদের কিছু কিছু আছে বাসায় শুয়ে শুয়ে বসে বসে অর্ডার করতেছে, দরজার সামনে যাচ্ছে, জাস্ট একদম ডেলিভারি ম্যানদেরকে বলছে নিব না, ভাল লাগছে না, মিলতেছে না, অনেক কিছু করে, ওগুলো আমরা বলি না কখনো লাইভে। আমি কারোর কথা শুনবো না আপু, আমি কারোর কথাই শুনবো না। আমার কথা হচ্ছে আপনারা প্রোডাক্ট দেখবেন, অর্ডার করবেন, বুঝে শুনে অর্ডার করবেন, কিনে নেবেন, শেষ। এর বাইরে তো আপনাদের সাথে আমার কোনো ঝামেলা হওয়ার কথা না। প্রাইস এটা 900 টাকা। এটাও অনেক সুন্দর, দেখেন। আসলে কি আপু, দুনিয়াতে আপনি কখনোই কারোর কোনো কিছুতেই মন ভরাইতে পারবে না, তাই আমি কারোর কাছেই মন ভরানোর জন্য আসিনি বা কারোর কাছে ভালো হতেও আসে নাই। আমি জাস্ট একজন বিজনেস ওনার, আমার একটা মানে কি বলবো, এটা আমি জানি যে কিভাবে কাজটা করতে হয়, ওইটা আমি জানি, ঠিক আছে, ওইভাবে আমি কাজটা করে যাচ্ছি। বাট কেউ যদি কখনো তার লিমিট ক্রস করে তাকে আমি ঠিকই উচিত কথাটা বলে দিব। 600, সরি এটা হচ্ছে আপনার 900 টাকা। এটা খুবই সুন্দর, দেখেন, খুবই সুন্দর। অনলাইনে কেনার জন্য কোয়ালিটি থাকতে হয় আপু, বুঝতে পারছেন? যারা অনলাইনে কেনাকাটা করে
সবার জন্য না। এটা কেনার জন্য মেন্টালিটি এবং কোয়ালিটি থাকতে হয়, ফ্যামিলি একটা ভালো ইয়াতে থাকতে হয়। আমরা যদিও বা কম দামে সেল করি, কিন্তু আমরা বস্তি থেকে উঠে আসে নাই যে এসে আমাদেরকে আপনারা বুলডেজার চালাবেন আমাদের উপর, দ্বারা আমরা কেউ কিছু বলবো না, এরকম না। কিন্তু বিজনেস না হইলে না হবে, একজন নিলে আরেকজন কিনবে, কিন্তু নিজেদের দোষটাও চিন্তা করবেন। হ্যাঁ, প্রাইস হচ্ছে 900 টাকা। যে আমরা কি করি তাদের সাথে, মানুষে বস্তা বস্তা ড্রেস পাঠাচ্ছি, কত কিছু করতেছে, আমরা বলতে আসি না, আমরা যথেষ্ট হজম করি, আমরা অনেক চেষ্টা করি, কিন্তু আপনারা তারপরও অভিযোগ দেন, আমার কিছুই বলার নাই। প্রাইস দিচ্ছি 900 টাকা। কেমন আছেন আপু? প্রাইস দিচ্ছি 900 টাকা। আমার নিজের মাও যদি একই কাজ করে আমি সেম উত্তরই দিব। আমার আম্মার নাম্বার দিয়ে দিচ্ছি, জিজ্ঞেস করেন। সবাই তো আপনাদের মতন হবে না আপু, এত ভালো মানুষই দেখানো সম্ভব না আমার পক্ষে। আমি যেরকম আমি সেরকমই, আমি কাউকে মিথ্যা কথা বলতে পারি না, আর কেউ অন্যায় কিছু করলো এটা আমি সহ্য করতে পারি না, এটা হচ্ছে আমার প্রবলেম। আমি বিজনেস করতেছি, কিন্তু মানে কেউ যদি লিমিট ক্রস করে তাকে তার উপযুক্ত জবাব আমি দিয়ে দিই। এটাই হচ্ছে, আমি ওই মানুষকে তেল মাখাইতে পারি না, আমার কাছে এমনি তেল কম, আমি পারি না কাউকে আসলে ওই যে সুন্দর করে আপু গো, সোনা পাখি আপু, ময়না পাখি আপু, মানে আছে না মানুষ অনেক আদিক্ষেতা দেখাই। আপনি সৎভাবে বিজনেস করেন, এত আদিক্ষেতা দেখাতে হবে না। 900 টাকা মানুষকে শুধু শুধু ওই যে পটানো, ওইটা আমাকে যারা চিনে তারা জানে যে আমাদের মন মানসিকতা কিরকম। আপু উনি এই কমেন্টটা করলো কেন আমি বুঝলাম না, আমাদের কি প্রবলেম হয়েছে সেটা বল। ইমা আপু আপনি আমাকে একটু বলেন যে আপনি যে এই কমেন্টটা করছেন, আমাদের ব্যবহার আরো কি বললো খারাপ, মানে আরো নমনে, হ্যাঁ সেটা ঠিক আছে, আপনি সাজেশন করতে পারেন, কিন্তু আপনাদের ফলটা আপনারা কখনো স্বীকার করেন না। ঠিক আছে, এটা হচ্ছে 900 টাকা। আমরা কিনে এনে সেল করতেছি প্রোডাক্ট, কষ্ট করে লাইভে দেখাচ্ছি, আর আপনারা কি করতেছেন, অর্ডার দিচ্ছেন। ঠিক আছে, ডেলিভারি ম্যানের সামনে আপনারা প্রোডাক্ট চেক করবেন, যদি প্রবলেম হয় ডেলিভারি চার্জ দিয়ে ব্যাক দিবেন, সমস্যা নাই। কিন্তু ভালো জামা যেটার কোনো প্রবলেম নাই, সেটা যদি ব্যাক আসে, আমরা তো ফোন করে জিজ্ঞেস করবো যে আপু কি প্রবলেম ছিল, এতটুকু তো আমাদের জিজ্ঞেস করতে হবে না। আমরা একটা ফোন দিয়ে অনেক ইয়ে করে তারপর পার্সেল গুলো ডেলিভারি করি। এটা মুখের কথা না যে অর্ডার দেওয়ার সাথে এটা রেডি হয়ে যায়, এত সহজ না। এটা হচ্ছে 900 টাকা। একদিন আমার অফিসে আপনি আসেন, এসে আপনি এক বেলার জন্য আসেন, আপনি যাই বিজনেস করেন আর চাকরি করেন আর হাউস ওয়াইফ হন না কেন ইমা আপু, আপনাকে আমি শুধু বলবো একবারের জন্য হলো আসেন, এসে আপনি দেখেন যে আমাদের এখানে কাজগুলো কিরকম। প্রায় দিচ্ছি অনলি 900 টাকা। আর আমার লাইভে এসে দয়া করে আমাকে কেউ জ্ঞান দিতে আসবেন না, হ্যাঁ একদমই বলতে আসবেন না যে আমি কি বলবো না বলবো, ওইটা আমি যথেষ্ট বুঝি আপু, আমি যথেষ্ট চেষ্টা করি আমরা মানে সুন্দরভাবে লাইভ করার জন্য। হ্যাঁ, আমাদের ওনারদের কিভাবে বিহেভ করতে হবে ওটা আমরা মানে জেনেই আসছি। 900 টাকা। আপু তমা আপু লিখেছেন আর কমেন্ট করছেন, রাইট কমেন্ট করছেন, ওনার মতের অমিল হইলে, আপু আমার সাথে মতের কারোর অমিল হয় না, আমি লাইভে অনেস্টলি ড্রেস দেখাই তমা চৌধুরী আপু, আমরা সেটা আপনাদের কাছে বিক্রি করি, সেটার জন্য রিজিক আসে, আল্লাহ পাঠাই, আপনারা কেনেন, সেটার জন্য আমরা খেতে পারি। আমি একবারও বলি নাই যে আপু আমাদের রিজিক আপনাদের হাতে, সেটা বলি না, আল্লাহ আমার রিজিক আপনাদের মাধ্যমে দিচ্ছে, আমরা বিজনেস করতেছি, ঠিক আছে, কিন্তু আমার সাথে তো কারোর মতের অমিল হয় না আপু, তাই না? আমরা আপনাদের ফলটা কিন্তু আপনারা কেউ স্বীকার করেন না, শুধু আমাদের দিকটাই দেখেন আপনারা, এটা বুঝলাম না। মানে আপনাদের তো প্রবলেম থাকতে পারে, আপনারা অনেকেই থাকেন যে প্রয়োজন ছাড়াই অর্ডার করেন, ঢাকার বাইরে চলে যান, অনেক সমস্যা থাকে, সেটা তো কখনো বলেন না। আমি ঝগড়া করি? চিন্তা করেন, কথা কমেন্ট গুলো দেখেন আপনি, জাস্ট 900 টাকা। আপনারাও মনে রাখেন, আপনারাও মনে রাখবেন যে আপনাদেরও যেগুলো করা উচিত না সেগুলো যদি আপনারা করেন ওইটার হিসেবে আল্লাহ আপনাদেরকে দিতে হবে।
ঠিক আছে, আমরা এখানে পরিশ্রম করে আমরা এখান থেকে আর্ন করতেছি, কেউ আমাদের এসে ইনকাম করে দিয়ে যাচ্ছে না আপু। যথেষ্ট পরিশ্রম করে আমরা প্রোডাক্ট সেল করে, আমরা এখানে অনেক মেয়েরা এখানে কাজ করে। হ্যাঁ, এখানে অনেক মেয়েরা কাজ করে আমার এখানে। আমাদের একদিন কাজ করলে বুঝতে পারবে কতটা কষ্ট। আরে কি কমেন্ট করছে তুই দেখ লাইভে ঢুকে দেখা যাবে যে তারা। ঠিক আছে আপু, আপনারা যারা আপনাদের মনে হচ্ছে যে আমার তারা আমার কাছে অর্ডার করেন না। আমার রিজিক যদি না থাকে না খেয়ে থাকবো, সমস্যা কি? ওই যে সব জায়গায় মনে করেন যে মানুষ থাকে, বুঝছেন, সব জায়গায় লোক থাকে কিছু। একজন যখন ডেভেলপ করবে, একজন যখন করবে, ওইটাতে তখন সবাই আসবে। রাজার পেছনে অনেক মানুষ বদনাম করে, বুঝতে পারছেন? এখন আপনারা আমাকে ঝগড়াটে মনে করতে পারেন, রুড ব্যবহার বলতে পারেন, অনেক কিছু, ওটাতে আমার কোনো কিছু করার নাই আপু। বিজনেস করতে গেলে অনেক কিছুই আপনাদেরকে, এটা আপনারা বুঝবেন না, যখন করবেন তখন বুঝতে পারবেন। ঠিক আছে, যে নিজেদেরকে কন্ট্রোল করে আমরা কিভাবে কাজ করি। প্রাইস হচ্ছে এটা 900 টাকা। আমি লাইভে কখনোই কারোর সাথে ঝগড়া করি না। আপনাদের এই উস্কানিমূলক যখন আপনারা কমেন্ট করেন, তখন সেটার উত্তর দিতে গেলে আমরা খারাপ হয়ে যাই, বুঝতে পারছেন? না সেটা না, কাস্টমার দু একটা থাকবে, এরা তো প্ল্যান করেই বলে কথাগুলো, বুঝছেন? প্রাইস হচ্ছে 900 করে। আমার এখানে কারোর সাথে কোনো দ্বন্দ্ব নাই আপু, আমি জাস্ট আমার কাজ করতেছি। আপনার যদি ভালো না লাগে আপনি চলে যান। আপনারা একটু দেখেন কমেন্ট গুলো কি করতেছে, আমি নাকি ঝগড়া করি? আমি কার সাথে ঝগড়া করছি আপনি আমাকে দেখান। এখানে ব্যবসা আপনি না কিনলে বহুত মানুষ আছে কেনার জন্য, এই জন্য কমেন্ট করবেন আপনি। প্রাইস দিচ্ছি মাত্র 900 টাকা। এটাও হচ্ছে 900 টাকা। কিসের জন্য লাইভ কাটবো? না দে, মানে মানুষ কিরকম নিকৃষ্ট মনের হতে পারে। তোরা যা সব এখান থেকে। প্রতিদিন এত এত ড্রেস দেখাচ্ছি, এত কষ্ট করে লাইভ করতেছি, কত নিকৃষ্ট মন আপনাদের হতে পারে। এটাও 900 করে। এটাও হচ্ছে 900 করে আপু, 900 টাকা করে এগুলো। টরে ব্লুর মধ্যে দেখেন। আপনি একটা কথা মনে রেখেন, আপনারা দুইজন যে কমেন্ট করছেন, আমি যদি মানে মুসলিম হয়ে থাকি এর হিসাব আপনাদের দেওয়া লাগবে, বুঝছেন? আপনারা মানুষের সাথে কিভাবে কথা বলতে পারেন? আপনারা মানুষকে কি মনে করেন? আমার মতো একদিন একটা লাইভ করে দেখান, আপনি এখানে এসে একদিন পরিশ্রম করে দেখান, বুঝতে পারবেন যে কি পরিমাণ কষ্ট এখানে। এইটা কারোর সাথে শেয়ার করার মতো না, আমরা যে পরিমাণ কষ্ট করি। 900 টাকা প্রাইস। মানে মানুষের আত্মীয় থাকার দরকার নাই, সম্পর্ক থাকার দরকার, কিন্তু কিছু কিছু মানুষ আছে মানে আপনাকে জাস্ট একদম
মানে উচিত কথা বলবেন, সে আপনার খারাপ। এটাও হচ্ছে আপনার 900 করে আপু, জমজম সুইস লন। আমার লাইভে কেউ বলতে পারবে যে আমি কারোর সাথে ঝগড়া করি? বলেন তো। আমরা কত দুষ্টামি করি লাইভে, কত গল্প করি আমরা। আমি বলতে পারবেন যে আমি কখনো ঝগড়া করছি? কোনোদিন বলতে পারবেন যে কাউকে কিছু বলছি আমি? হয়তো অনেকে এসে উল্টাপাল্টা বলে অনেক সময়, তাদের সাথে হয়তো দু এক সময় আমরা দেখা যাচ্ছে যে ফেক আইডিতে কমেন্ট করে, কিন্তু কেউ বলতে পারবেন আমার এত বছরের বিজনেস যে আমি কখনো কারোর সাথে কোনোদিন খারাপ ব্যবহার করছি? প্রাইস হচ্ছে এটাও 900 টাকা আপু। আমরা যে পরিমাণ পরিশ্রম করি, ঠিক আছে, আমরা খাইতে পারি, পরিশ্রম করি, তাই আমরা আমরা মানে আমার এখানে মেয়েগুলো কাজ করে এবং আমরা সেই জন্য আমরা চলতে পারি, খাইতে পারি। কিন্তু আপনার রিজিকটাও আল্লাহ দেয়, বুঝতে পারছেন? আপনিও কোথাও না কোথাও কাজ করে আপনি টাকা ইনকাম করেন, হয়তো আপনি করেন না বা আপনার হাজবেন্ড করে, যে কোনো একজন তো ইনকাম করেন, পরিশ্রম করেই তো করেন, তাই না? সেটা তো আর আকাশ থেকে চলে আসে না। আপনার জায়গায় আপনি কষ্ট করে ইনকাম করতেছেন, আমার জায়গায় আমি কষ্ট করে ইনকাম করতেছি। সবাই কষ্ট করে টাকা ইনকাম করে আপু, আমি বসে বসে ইনকাম করতেছি না। এটাও দেখেন 900 টাকা। শুধু মেসেজ লিখলেই হয় না আপু, মেসেজ লিখলেই হবে না। 900 টাকা। এটা হচ্ছে 850। চান সবাই আমি লাইভ বন্ধ করে দিই, আমি পেজ ডিলিট করে দিব, জানো আমার বিজনেস করার দরকার নেই। আমি এতটা ফকিন্নি ফ্যামিলি থেকে আসিনি যে আমি লাইভ বন্ধ করে দিলে আমি খাইতে পারবো না। আল্লাহ যথেষ্ট সামর্থ্য দিছে আমার বিজনেস করার আগে থেকে আপু। আমি বিজনেস করার আগে থেকেই আমার বিজনেস না করলে খাওয়া হবে না এরকম না। আমার গ্রামে 200 শতক জমি আছে, 200 শতক জমি আছে আমাদের, যেখান থেকে বিক্রি করলে কোটি কোটি টাকা, একটা অংশ বিক্রি করলে ব্যাংকে রেখে দিল, আজীবন বসে খেতে পারবো। $850 এটা, এটাও 850। আমাকে আমাকে ওইটা বলতে আসেন না, হ্যাঁ। এটা হচ্ছে 850। 850। এটা হচ্ছে আপনার সুন্দর একটা বাটিক ডিজাইনের মধ্যে আপু। আপু আমাদের আল্লাহর রহমতে যথেষ্ট ভালো সামর্থ্য। আমি তারপর যে পরিমাণ পরিশ্রম করে, আমার এখানে অনেকগুলো মেয়ে কাজ করে আপু, তাদেরকে বেতন দিতে হয়, তাদেরকে স্যালারি দিতে হয়। আমার এখানে আমার আমার এখানে কাজ করে তাদের ফ্যামিলি চলে, কেউ লেখাপড়া করে আপু। প্রাইস দিচ্ছি শুধুমাত্র 850। অন্য কথা বলতো আপু, আমি কোনোদিন কারোর সাথে ইয়ে করছি বলেন তো? প্রতিদিন আমরা লাইভে এসে কত মজা করি আপু, অনেকের মন খারাপ থাকে, তারা আমাদের লাইভ দেখলে তাদের ভালো লাগে। 850। 850। এটা হচ্ছে বল প্রিন্টের মধ্যে, এটা হচ্ছে আপনার বল প্রিন্টের মধ্যে আপু, জমজম সুইজলন, 900 টাকায় প্রাইস। এটা 900 টাকা এটার প্রাইস। ঠিক আছে আপু, অনেক ধন্যবাদ সবাইকে। সবার বাসার অ্যাড্রেস জানি আমি, কয়জন পেজ ওনার তার কাস্টমারদের বাসার অ্যাড্রেস জানতে পারবে? কয়জন লোক তাদের বাসার খবর জানে বলেন তো? কত মানুষ এখানে আমার সাথে অ্যাড আছে, তাদের সাথে আমার কিরকম সম্পর্ক বলেন? আমি মানে আপু আমি
আহ দুঃখ পাইছি ইয়েতে যে আমরা খাইতে পারবো না, এটা আমার কষ্ট লাগছে। আমাকে কি বলছো, এটা না সমস্যা না, আমি খাইতে পারবো কি না পারবো উনি জানে। 800, এটা 900 টাকা। এটা হচ্ছে 1100 টাকার ড্রেস, দেখেন 1100 টাকার একটা ড্রেস। প্রাইস দিচ্ছি মাত্র 1100 টাকা। নামপুর নাম্বার অর্ডার করবেন। সুন্দর সুন্দর ইয়াগুলো দাও, ড্রেস গুলো দাও। লাইভে আমি কোনোদিনও বলি না, ওনারা মনে করতেছে আমি একদম মানে রাস্তা থেকে আসছি, কাপড় বিক্রি করে আমি খাচ্ছি। আমি ওই যে মানে থাকে না মানুষের কিছুই নাই। এটা হচ্ছে আপু মাত্র আপনার এটা হচ্ছে কত, এটা কত রে? 900 করে। আচ্ছা, এটা 900 করে। আমি বাড়ি চলে গেলে আমি আরামসে বসে খেতে পারবো, আমার কোনো অসুবিধা হবে না। ঢাকায় না থাকলেও সমস্যা নাই, বুঝছেন? এটা অনেক সুন্দর, দেখেন। আমি যদি আজকেই বলি যে আমি গ্রামে চলে যাব, আমার গ্রামের বাড়ি চলে যাব, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে 1100 টাকা। শুধু আমার ছেলেদের জন্য আমি আসি। এটাও দেখেন 1100 টাকা। হ্যাঁ, উনি আমার রিজিক দিচ্ছে। আপনার সব ড্রেসই সুন্দর হয়। অনেক ধন্যবাদ আপু। প্রাইস দিচ্ছি মাত্র অনলি আপনার, এটা খুবই সুন্দর একটা ড্রেস, প্রাইস দিচ্ছি অনলি 1100 টাকা। এটাও দেখেন 1100 টাকা করে পাচ্ছি আমরা। 1100 টাকা। একটু বুটিস গুলো দিস। 1100 টাকায় পেয়ে যাচ্ছেন, দেখেন। রিজিকের মালিক আল্লাহ। আমরা সবসময় চেষ্টা করি ভালোভাবে সবার সাথে সুন্দর ব্যবহার করে আমরা কাজটা করার চেষ্টা করি আপু। আমি কোনোদিনও কারোর সাথে খারাপ ব্যবহার করতে চাই না, কারণ সবাই আমার লক্ষ্মী কাস্টমার, সবাই আমার থেকে কেনাকাটা করে, আমাদের থেকে কেনে বিধায় আমরা দেখা যাচ্ছে যে এখানে বেতন দিতে পারছি, নিজেরাও চলতেছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা আমি কখনো অস্বীকার করি না। প্রাইস দিচ্ছি মাত্র 1050। প্রাইস দিচ্ছে ওই যে অনেক লাইভে দেখবেন যে গালাগালি দিয়ে ধুয়ে দেয়, তাদের মতন তো আমরা কখনোই করি না। আমরা যথেষ্ট ভালো ফ্যামিলি থেকে আসছি। 1050। আমরা তো এরকম গালাগালি দেই না মানুষকে। আপু আম্মু কবে যাবে ঢাকায়? অনেক কিছু রাখছি। আচ্ছা ঠিক আছে আপু। আম্মু কবে যাবে জানি না, হচ্ছে আপু অনেক কিছু রাখছেন, ওটা রাখেন। রোজার ঈদে সম্ভবত আসতেছি আপু, ঠিক আছে? আমি আমার ব্যক্তিগত আমার সব কথা আমি মানুষকে শেয়ার করি। অনেক পেজে কোনো কথাই বলে না, আমি কিন্তু সব আপনাদের সাথে বলি। মানে আমি কি কিনতেছি, কি করতেছি, সব কিছু বলি, সব। আমি আপনাদেরকে তো বাইরের মানুষ মনে করি না আপু। অনলাইনে কাপড় কেনা একমাত্র তোমাকে আমি তো আপনাদেরকে বাইরের মানুষ মনে করি না, আমি আমার ফ্যামিলি মেম্বার মনে করি আপনাদেরকে। এটা হচ্ছে 1050। এটাও দেখেন 1050। আমার বাসায় কি গেস্ট আসছেন? আসছে? এই কেউ নাই উপরে? একজন যাও, একজন গিয়ে আমার দেখো যে আমি যে টেবিলে টেবিলে হচ্ছে সুজির বরফি করছি, ফ্রিজের মধ্যে ছোলার ডালের বরফি আছে, এগুলো দাও। আর হচ্ছে গিয়ে ওই টাকা আছে না, ওখানে নাস্তা নিয়ে দেখো আগে আছে কিনা সেটা দেখো, যাও। যদি থাকে তাহলে নাস্তা দাও, বুঝছো তুমি? ফ্রিজে বরফি আছে, টেবিলে বরফি আছে, 2 রকমের। এগুলো দিয়ে তুমি একটু দেখো আছে কিনা, একটু নাস্তা দাও। আগে চেক করো সাবিনা, আগে তুমি দেখো, যদি থাকে তাইলে তুমি ওগুলো আগে দাও। আমাদের একটা দাওয়াত আছে আপু। আচ্ছা, প্রাইস দিচ্ছি অনলি 1050। অনেক ধন্যবাদ আপু। আমার 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 ভালোবাসার মানুষের অভাব নেই আপু। এটা 1050। আমার ভালোবাসার মানুষের অভাব নাই। প্রাইস হচ্ছে 1050। প্রাইস 1050 টাকা। দেখেন খুবই সুন্দর, 1050। এইটা দেখেন খুব সুন্দর, এটা খুবই সুন্দর, এখানেও ডলার করা আছে। প্রাইস 1050। দেখেন আমি দেশের বাইরে গিয়ে আপনার লাইভ দেখি,
অন্য কিছু দেখি না। আপনাকে আমার সব কথা বলছেন, আপনাকে আমি আপন মনে করি। সেটা আপু, অনেক ফাহমিদা আপু, অনেক আপুরা আছে, তাদের পার্সোনাল কথা বলে, প্রবলেমের কথা বলে, ঠিক আছে। অনেক সুন্দর এটা। প্রাইস দিচ্ছি মাত্র অনলি আপনার হচ্ছে 1050। আচ্ছা, উনি যে বলছে আমি বুঝলাম যে হ্যাঁ উনি কিনে দেখে আমরা খেতে পারি। এখন ওনার হাজবেন্ডও যেখানে চাকরি করে সেখানেও সে টাকাটা ইনকাম করে দেখে উনি খেতে পারে। আমার কথাটা কি ঠিক আছে? আমি কি ভুল বলছি? বা উনিও যদি জব করে সেখানে কাজ করে বিধায় উনি খেতে পারে। সো এক একজন এক একটা কাজ করি আপু, সবাই কাজ করেই খেতে হয় আপু। উনি তো এরকম না যে আকাশ থেকে পড়তেছে আর খাচ্ছে, সেটা না। হয়তো আমি কাপড় বিক্রি করে খাচ্ছি, উনি হয়তো চাকরি করে খাচ্ছে, সেটা একটা কোম্পানি আন্ডারে হতে পারে, বা একটা দোকানদার হতে পারে, বা একটা টেলারের দোকান হতে পারে। যে কোনো মানুষ তো কাজ করেই খায় আপু, আমার তাতে কোনো সমস্যা নেই। আমার এটা একটা ভালো বিজনেস, আমি ঘরে বসে কাজ করি, আমি কোথাও যেতে হচ্ছে না, ঘরে বসে আমি পরিশ্রম করতেছি। প্রাইস দিচ্ছি 1050। তারা তো আর আকাশ থেকে টাকা পাচ্ছে না, তাদেরকেও তো কোথাও না কোথাও ইনকাম করে খেতে হচ্ছে। আমার আমার আপু কেমন আছেন? দোয়া করি ভালো থাকেন। কালকে 3 পিস পেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপু ভিজানো পিঠা খাই, আচ্ছা অনেক অনেক ভালো। আচ্ছা ওইটা 1050, এটাও 1050 দেখেন, ব্ল্যাক কালারের মধ্যে। যারা আমাকে কমেন্ট করেন যে আমরা না কিনলে আপনি খেতে পারবেন না, আপনারা কি আকাশ থেকে খাবার পাচ্ছেন? আপনাদেরকেও তো ইনকাম করে খেতে হয়, কোনো না কোনো জায়গায় কাজ করতে হয়। দেশের বাইরে গেলেও কাজ করতে হয়, দেশে হলেও কাজ করতে হয়, সবাই কাজ করে খায় আপু। এটা হচ্ছে আপনার ডলারের মধ্যে খুব সুন্দর, 1050 টাকায় দিচ্ছি আমি। খুব সুন্দর একটা ড্রেস দেখেন। আমি জানি না আপু, আমার কাছ থেকে কোনোদিন কিনছে কিনা মনে হয় না। কিনে নেয় আপু, হ্যাঁ সেটাই, আকাশ থেকে ডাইরেক্ট পাঠাই দেয়, কাজ করে না। কিনে নেয়, শুধু ছবি দিতে জামার প্রাইস জিজ্ঞেস করে। কি সাবিনা, কোথায় নাস্তা দিছো না? আচ্ছা আচ্ছা, বরফিটা দিয়ে আসতা। তুমি একটা পাগল, তুমি আগে ওই যে বরফি দইটা দিয়ে আগে তোমার আগে পানি বরফি দাও, দিতে কইছে। আর রান্নাঘরে দেখো দুধ সেমাই রান্না করা আছে, দুধ সেমাই হাফ প্লেটে দাও, আর এখান থেকে একজনকে পাঠাও খাবার আনার জন্য। ওই যে কোকানো কোকানো আর ওই যে ভাজা পোড়ানো গরম গরম বানাইছে না, ওগুলো দেশে যাও, একজনকে পাঠাও, যাও। এটা হচ্ছে 1050। আমি সবসময় লাইভ দেখি, তুমি সত্যি অনেক সুন্দর, তোমার কথা অনেক ভালো লাগে, পছন্দ হয়। 1050 তুই যা নাসরিন, ওকে পাঠা, ওরে পাঠান, তুই যা, আমার গেস্টের ঝামেলা তুই শেষ কর। শোন, তুই হলো এইখান থেকে বড় একটা কোক নিবি, আমাদের ভাজা পোড়া নিবি, আর তুই উপরে গিয়ে নাস্তাটা দিয়ে আয় যা। এটা অনেক সুন্দর দেখেন আপু, আপনার জন্য রস তাত করে রাখছি। আচ্ছা অনেক ধন্যবাদ, ঠিক আছে আপু, আমি ইয়াতে রাখেন। সেটাই আপু, সেটাই। তা আমার ভাগ্যে ছিল, আমার চকবাজারে বিজনেস ছিল, ওটা লকডাউনের কারণে আমি ওটা আপনার ভাই আর কন্টিনিউ করে নাই। তো আমাদের এখন এইটা এইভাবে আমাদের রিজিকটা নির্ধারণ করা হয়েছে। এখন আপনি এসে আমাকে খোটা দিবেন, আপনিও তো কিছু না কিছু করে খান। হ্যাঁ আমি রাজি, আমি হ্যাঁ আপনাদের মাধ্যমে আমাদের রিজিক আসে, আপনারা কেনেন তো আমরা খেতে পারি, এটা তো বলার কোনো মানে লজ্জার কোনো কিছু না, আমি তো কাজ করে খাচ্ছি। প্রাইস দিচ্ছি মাত্র এটাও 1050। লজ্জার কিছু আছে? আচ্ছা এটাও হচ্ছে 1100 টাকা দেখেন। সেটাই আপু, উনি এখন নির্ধারণ করে দিবে, উনি না কিনলে আমার রিজিক বন্ধ হয়ে যাবে, এটাই আর কি। আপু রস যদি নিয়ে যেতে চান তাহলে নিয়ে যাবেন। আচ্ছা ঠিক আছে আপু, আমি যশোরে আসলে ইনশাল্লাহ আসবো না আপনার এখানে। এই যে সাবিনা আপু অনেক কিছু রেডি করে রাখছে, এটা হচ্ছে 1100 টাকা। বুটিস গুলো দেখাও, এই বুটিস গুলো দেখাও। আচ্ছা সন্ধ্যাবেলায় আপনারা কি এখন 650 কিছু ড্রেস দেখবেন যেগুলো আমরা অফারে দিচ্ছিলাম? তোরা একটু বারবার আমারে দেখতেছিস কি জন্য? ভাইয়া ফায়ার হয়ে যাবে না, ঠিক আছে সমস্যা নাই, আমি ফ্রিজে রেখে দিয়েছি। ঠিক আছে আপু অনেক ধন্যবাদ, রেখে দেন। প্রাইস হচ্ছে 1100 টাকা। তোর বোঝার দরকার নাই, তুই একটা পাগল।
কোন দিক দিয়ে দিছে, এটা ঠিকই দিছে। এটা হচ্ছে 1050। দেখেন এটা হচ্ছে দামানটা, দেখেন খুব সুন্দর করে জলার ভাইয়া মনে হয় জানে না, এই জন্য জানলে মনে হয় 20 বার কল দিত। প্রাইস হচ্ছে মাত্র অনলি আপনার, শুধুমাত্র প্রাইস দিচ্ছি কততে চুনরিটা, শুধুমাত্র প্রাইস দিচ্ছি 1050 করে। কয়টা বাজে? আমার বাসায় মেহমান আসছে আপু। কোথায়? কে? উনি এখনো বসে আছে? কে ওই ভাই? কি বলেন? আল্লাহ, আমি তো জানি না, এই জন্য বলবি না তোরা। আচ্ছা এটা হচ্ছে 1250। কি বলে, আমরা তো লাইভ শুরু করছি অনেকক্ষণ। এটা 1250। আচ্ছা কাট করে দিচ্ছি আমি 6:30 রিজেক্টটা লাইভ হবে আপু। হ্যাঁ ঠিক আছে, কুমড়ো বড়ি আচার সব রাখছে আমি 2টা। আচ্ছা আচ্ছা আপনি একটু দেখবেন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা 1250। আমার উপরে মেহমান নিচে মেহমান, ঠিক আছে। আমার জামাটা একটু আচ্ছা জামাটা একটু আচ্ছা দেখি খোরো। ও আচ্ছা আমার জামাটা এই যে জমজম আপু, জমজম, এই যে জমজম সুইস, এটা 1250 আপু। হ্যাঁ আমার মেহমান আছে আর আছে, ওই এই দুটো খোল, এই দুটো খোল, ঝটপট ঝটপট। এই ভাই বসে আছে, তো বলবি না আমারে কি নাম? ও আচ্ছা আচ্ছা 1250। আল্লাহ, জানি না, আমি জানি না প্রাইস 1250। আমি আছি চলে গেছে 1250। কি তোরা পছন্দ করে দিবি না? কত দামের মধ্যে বললেই তো হতো। কখনো চোখে পানি আনবা না, চোখের পানি অনেক দাম। হ্যান্ড ইউ আর স্ট্রং লেডি। হ্যাঁ আপু আমি আনি না কখনো, কিন্তু ওই যে আমি নাকি ঝগড়া করি, এটা শুনে খুব খারাপ লাগলো। আর আমি হচ্ছে ভাত পাবো না, মানে মানে লাইভ না করলে হচ্ছে কি বলে খাওয়া বন্ধ হয়ে যে ভাত পাবো না, এটাই জন্য কান্না করলাম যে মানুষ কত নিচে হতে পারে, মানুষকে এই ধরনের কমেন্ট করতে পারে যে আমাদের ইয়া ছাড়া আপনাদের মানে খাবার বন্ধ হয়ে যাবে আর কি। প্রাইস 1250।